বড্ড কষ্ট হচ্ছে, ভীষণভাবে কষ্ট হচ্ছে। ভাষা যেন আমাকে ভুলে গেছে। শব্দগুলিকে বারবার ডাকছে, কাছে এসো, কাছে এসো, কিন্তু শব্দগুলি সাড়াই দিচ্ছে না যেন। মস্তিষ্কের অভিধানে সঞ্চিত শব্দগুলিকেই সাজিয়ে গুছিয়ে তুলে ধরবার ব্যর্থ প্রয়াস যেন। কৈলাসহর চণ্ডীপুর ব্লকের সিঙ্গিরবিল গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে সপরিবারে বসবাস করেন ৬০ বর্ষীয় গৌর সিং দেববর্মা। সহধর্মিনী ৫০ বর্ষীয়া বিন্দাতির জঠর থেকে ভূমিষ্ঠ হয় একজন করে মোট ৫ সন্তান। ৪ ভাইয়ের মধ্যে একমাত্র বোন ৩৭ বর্ষীয়া মেনকা দেববর্মা। ভাই বোনের মধ্যে সেই জ্যেষ্ঠ। নিয়তির লীলা বলুন অথবা নির্মম ভাগ্যই বলুন, মেনকা পুরোপুরি দিব্যাঙ্গ। চলাফেরা তো দূরের কথা, বলতে পর্যন্ত ভীষণ কষ্ট হয় তার। ক্রমানুসারে বলতে গেলে ২ নম্বর ও শেষজন হল মেনকার ছোট ২ ভাই। তারাই একমাত্র সুস্থ সবল। বাকি ৩ নম্বর ও ৪ নম্বর ভাইয়েরা হল যথাক্রমে ২৭ বর্ষীয় উমাচরণ ও ২১ বর্ষীয় সিন্ধু কুমার দেববর্মা। তন্মধ্যে উমাচরণও পুরোপুরি দিব্যাঙ্গ। নড়াচড়া করা বা কথা বলা কিছুই পারে না। সিন্ধু কুমার নিজে দিব্যাঙ্গ হলেও এই ৩ জন দিব্যাঙ্গের মধ্যে সেই কিছুটা সুস্থ বলা যেতে পারে। এই ৩ জন দিব্যাঙ্গের সম্পূর্ণ দায়ভার গ্রহণ করে চলেছেন পিতা গৌর সিং দেববর্মা ও মাতা বিন্দাতি দেববর্মা। কথা বলে জানা গেল একই পরিবারের এই ৩ জন দিব্যাঙ্গ এখন পর্যন্ত কোনো প্রকার সরকারি ভাতা পাচ্ছে না। সরকারের এতগুলি সাহায্যের ছিটে ফোঁটা অদ্যা অবধি পড়েনি এই ৩ জনের গায়ে। সিন্ধু কুমার দ্বাদশ শ্রেণীতেই আটকে গেছে। বিশেষ কোনো প্রকল্পের মাধ্যমে সরকার তার জন্য ন্যূনতম একটা সরকারি চাকুরির ব্যবস্থা করে দিতে পারে, কিন্তু দুর্ভাগ্য এই পরিবারের, এখানেও কিছুই হলো না। আমরা কথা বলার চেষ্টা করেছি মেনকার সাথে, কিন্তু কিছুতেই হলো না। তোমার নামটা কি? আমি ছোট থেকে বড় হয়ে গেছে, এখন পর্যন্ত কিচ্ছু পাইছি না। দিদি তো আমার থেকেও বড়, আর কইতে গেলে এখন তারা মানে ৩৭ বছর হয়েছে, এখন পর্যন্ত একটু মানে সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাইতেছে না। বলতে ১ টাকাও বাটাও বা যে কোনো সুযোগ সুবিধা পাইতেছে না। আমি এটাও চাই সরকার এখন যে নতুন সরকার আইছে তারা সাহায্য করো, এটাও আমি চাই। আর বলতে কষ্ট হয়, আর পিসি বা পিসা তারা তো ২ জন কাজ করে খাওয়াইতো, বলতে গরিব। আর কইতে গেলে অসুখ, তারা নিজের হাতেও ভালো রকমের কথাও কইতে পারে না, আর খাইতেও পারে না বাঘগুলা, আর এটার লাগিয়া। তো তারা কি বিপিএল কার্ড? তারা মানে বিপিএল হইলেও এখনো কিছু পাইতেছে না। তার বাবা কি করে? তার বাবা কি করে বলতে পরের কাজ করে, মানে শ্রমিক, দিনমজুরি খায়। আর তার মা কি করে? তার মাও এরকম ঘরের কাজ করে, আর কেউ তো মানে মানুষ তো লাগে তারা দেখতে, এটা লাগিয়া। বর্তমান যে রাজ্য সরকার আছেন বা মুখ্যমন্ত্রী আছেন, আপনি ওনার উদ্দেশ্যে আপনি কিছু কইতে চাইবেন? আমরা তো দেখলাম আজকে আপনার 2 ছেলে 1 মেয়ে খুব হ্যান্ডিক্যাপ, আপনি তাদেরকে নিয়ে বড় কষ্টে আপনি দিন গুজরান করতেছেন। আপনি কি কইতে চাইবেন কোন? তো
সত্যি কথা এখন সরকারি সাহায্য ঢেউয়ের প্রয়োজন এখনও পাইতেছে না। মানে আপনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আপনি এটাই কইতে চাইতেছেন যে সরকার যেন আপনার পরিবারের প্রতি নজর দেয়, আপনার 2 ছেলে 1 মেয়ে হ্যান্ডিক্যাপ যারা তাদের প্রতি সরকার যেন একটা করুণ দৃষ্টি দেয়, এটাই তো? তাহলে আমরা আপনার কথাই বুঝলাম তারা হচ্ছে গিয়ে মোট 5 ভাই বোন, তার মধ্যে 4 জন ভাই আর 1 জন দিদি। আর ভাইয়ের মধ্যে যে 2 নম্বর ভাই এবং সবার যে ছোট ভাই তারা সুস্থ ভালো আছে, আর বাকিরা যারা আছেন তারা হচ্ছে দিব্যাঙ্গ। তো আমরা জানতে পারলাম যে সিন্ধু কুমার দেবর মাঝে সে ক্লাস 12 পর্যন্ত পড়ছে এবং সে ক্লাস 12 ফেল করছে। তো আপনারা কি সরকারের কাছে চাননি বা দাবি রাখেননি যে তার একটা সরকারি চাকরি যদি হয়? মানে এখন তো মানে মাধ্যমিক পাস হইলেও তো যে দিব্যাঙ্গ বলতে হ্যান্ডিক্যাপ পাওয়ার তো খুব প্রয়োজন। আর গড়েও তো একটুকু মানে বলতে কষ্ট করিয়া মা বাপ তারে কষ্ট করিয়া এটা পড়াশোনা করাইছে। আর বলতে কইতে গেলে হ্যান্ডিক্যাপ কইয়া মাধ্যমিক পাস যে কোনো ছোটো বা যে কোনো চাকরি পাইলে তো ভালো, এটাও চাই আমি সরকারের মানে কাছে। তো দিদি আমরা আপনার সঙ্গে কথা কইলাম, তার সম্পর্কে আমরা জানলাম আপনার থেকে অনেক কিছু। তো আমরাও আজকের এই প্রতিবেদনের মাধ্যমে, এই খবরের মাধ্যমে আমরা সরকারের কাছে আমরা এটাই আমরা অনুরোধ রাখবো, সিন্ধু কুমারের যদি একটা সরকারি চাকরি যদি হয় বা তারা 3 ভাই বোন আছেন, সরকার যদি কোনো নজর দেন তার দিকে, তো তারা নিশ্চয়ই 2 বেলা হলেও তো অন্য তারা খায়া বাঁচতে পারবো। আমরা আশা রাখি বা আমরা বিশ্বাস রাখি যে সরকার নিশ্চয়ই তার জন্য কিছু একটা করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি। নমস্কার। তবে তারা কিন্তু অত্যন্তই আপ্যায়ন পরায়ণ। তাদের তথাকথিত রীতি মোতাবেক লাঙ্গি দিয়ে অর্থাৎ বিয়ার জাতীয় পানীয় দিয়ে অভ্যর্থনা জানালেন আমাদেরকে। চুমুক দিতে দিতেই ভাবছিলাম বছর যায়, সরকার বদলায়, অথচ এই 3 জন দিব্যাঙ্গের দুর্দশা ঘুচল না এখন পর্যন্ত। আজকের এই প্রতিবেদনে আমি উত্তম সিনহা, ত্রিপুরা পায়োনিয়ার থেকে।